সভায় আপনাদের সামনে তুলে ধরেছেন এবং 15 বছর কেটে গেছে, আজ পর্যন্ত যদি আপনারা গিয়ে দেখেন সেই কাজগুলো হয়ে ওঠে। তাই পার্টির পক্ষ থেকে এই 7টা লোকসভা, এই উলুবেড়িয়া লোকসভার 7টা বিধানসভার একটি বিধানসভা চার্জশিট প্রকাশ আগেই হয়ে গেছে, আজ 5টা হচ্ছে আর একটা বাকি আছে, সেটা পরবর্তীকালে হবে। আমি উলুবেড়িয়া পূর্ব থেকে শুরু করতে চাই। যেহেতু উলুবেড়িয়া বিধানসভায় একটা বড় অংশ উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে। এই উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে একটা অনেক বড় ইস্যু, যেখানে এখানকার স্থানীয় মানুষদের বক্তব্য যে 1 নম্বর খতিয়ান নেই, অথচ বহুতল বিল্ডিং বানানোর পুরসভা পারমিশন দিচ্ছে। এটা সম্পূর্ণভাবেই অবৈধ। আমরা এর তদন্ত দাবি করি এবং যারা যারা এতে দোষী আছেন তাদের প্রত্যেককে যাতে শাস্তি হয়, তার ব্যবস্থাও যাতে নেওয়া হয়, তার আমরা দাবি জানাচ্ছি। আর আমরা জানি এখন তাদের সরকার চলছে, আমরা যখন ক্ষমতায় আসবো এই সমস্ত বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব। দ্বিতীয়, আপনারা দেখেছেন কানোরিয়া জুট মিল, কার্যত তৃণমূল কংগ্রেসের তোলাবাজির জন্য সেই জুট মিলটি বন্ধ হয়ে গেল। প্রায় 600-র বেশি সেখানে যারা শ্রমিক ছিলেন তারা আজকে বেকার। বাংলা তার মেয়েকে চাই এই স্লোগান দিয়ে যিনি ক্ষমতায় এসেছিলেন, তার রাজ্যে বাঙালিরা এই রাজ্যে কর্মহীন হচ্ছেন এবং বাধ্য হয়ে তাদেরকে অন্য রাজ্যে গিয়ে দিনমজুর হিসাবে কাজ করতে হচ্ছে। অথচ তারা এইখানে ঘুরে, যারা ক্ষমতায় ছিলেন 15 বছর, নিজের কাজের খতিয়ান না দিয়ে তারা উল্টো বিজেপির কাছ থেকে, তারা বিভিন্ন সময় তাদের মিটিং মিছিলে তারা বিজেপির কাছ থেকে হিসেব চাইছে। হিসেব যাদের দেওয়ার কথা তারা নিজেদের কোনো দুর্নীতি নিয়ে কোনো কথাই বলছেন না। এই গোটা বিধানসভা জুড়ে আপনারা যদি দেখেন, পিএম আবাস যোজনা তৃণমূল কর্মী ছাড়া সাধারণ মানুষ কেউ পাচ্ছে না। আমরা তো বিরোধী দল, আমাদের পাওয়ার প্রশ্নই নেই। যারা তৃণমূল করেন না এমন কোনো সাধারণ মানুষও এটার মধ্যে নেই। যদি 2-1 জন কাউকে খুঁজে পান, তো যে সরকারি অ্যালোকেশন তার 50% পর্যন্ত তারা কাটমানি হিসেবে দিতে বাধ্য করছেন যারা বেনিফিশিয়ারি আছে তাদের কাছ থেকে। আমরা দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হসপিটালে তৃণমূল কংগ্রেসের হুমকি, সরাসরি নার্সকে রেপের হুমকি দেওয়া হয়েছে। আপনারা এর আগে খবরও করেছেন। এই রকম পরিস্থিতি যদি জেলার যে প্রাণকেন্দ্র, এই লোকসভার প্রাণকেন্দ্র যদি উলুবেড়িয়া হয়ে থাকে, আপনারা নিশ্চিতভাবে এটা আজ করতে পারেন যে বাকি বিধানসভাগুলোর অবস্থা কি হবে। বাউরিয়া গার্লস স্কুলের উল্টো দিকে উলুবেড়িয়ার যে ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছে, একদম শহরের মধ্যে ডাম্পিং গ্রাউন্ড, স্কুলের উল্টো দিকে ডাম্পিং গ্রাউন্ড, ছাত্রীরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন, মানুষ সমস্যার মধ্যে পড়ছেন, কিন্তু সেটা নিয়ে কোনো রকম ভ্রুক্ষেপ নেই। কারণ এই সরকার মনে করে যেরকম কলকাতায় বসে হিটলার শাহী চলছে, এই জেলাতেও বসে একই রকম মনোভাব যে আমরা যা করবো সেটাই ঠিক, আমাদের হয়ে বলার কেউ নেই। কারণ তাদের একপেশি মাইনরিটি পলিটিক্স। তারা জানে যে আমরা বৃহত্তর একটা মাইনরিটি অংশ এই জেলায়, আমরা জানি একটা বড় অংশ মাইনরিটি ভোট আছে, তারা আমাদের ভোট দেবে, বাকি কে কি বললো না বললো, হাউ ডাজ ইট ম্যাটার। তাই জন্য তারা যে কোনো ঘটনা ঘটাচ্ছেন তারা একবারও চিন্তা করছেন না। এই জেলার আপনি শ্যামপুর, আমতা, বাগনান বা উদয়নারায়ণপুর, এই 4টে বিধানসভার ক্ষেত্রে, মানে উলুবেড়িয়া ছাড়া এই 4টে বিধানসভার ক্ষেত্রে দামোদর এবং রূপনারায়ণের অবৈধ বালি তোলা এবং ড্রেসিং প্রপার না হওয়া এবং মেশিন থেকে বালি তোলায় আপনারা দেখবেন এক একটা জায়গায় কোথাও বেশি গর্ত হয়ে গেছে, কোথাও চড়া পড়ে গেছে। এর ফলে কি হচ্ছে, প্রত্যেক বছরই বাকি 4টি বিধানসভায় বন্যা প্রতিনিয়ত হচ্ছে এবং বন্যার পরে মানুষ যখন ক্ষতিগ্রস্ত, মানুষের ঘর যখন জলের তলায়, আর্ত মানুষরা যখন তিরপলের তলায় আছেন, তখনও তাদের সাথে যে ডিসক্রিমিনেশন হচ্ছে, যে বদলার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আমরা দেখছি, তাদের ত্রাণ নিয়েও রাজনীতি। প্রকৃত অর্থে যাদের তিরপল পাওয়ার কথা, যাদের ত্রাণ সামগ্রী পাওয়ার কথা, আমরা সেখানেও দেখেছি বহু ক্ষেত্রে এই 4টি বিধানসভার ক্ষেত্রে বৈরিতা আমরা দেখতে পেরেছি, সেটা প্রকাশ্য ধরা পড়েছে। আপনাদের ক্যামেরাতেও বিভিন্ন সময় ধরা পড়েছে, আপনাদের চ্যানেলেও বিভিন্ন সময় এই খবর
প্রকাশিত হয়ে সব প্রসারিত হয়েছে। শ্যামপুর বিধানসভায় এই যে কারণ যে ক্যানেল তৈরি করার কথা ছিল, সেই ক্যানেল প্রপার না হওয়ার জন্য কৃষি জমি নষ্ট হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং তার বিনিময়ে তাদের যে পাওনা ডিস্ট্রেস মানি যেটা ডিজাস্টার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়, তাদেরও ঠিকঠাকভাবে সময় মতো তাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি সেচ খাল ঠিকঠাকভাবে না হওয়ায় যে অবৈধ রাস্তা নির্মাণের জন্য নিকাশি ব্যবস্থা বন্ধ, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষ ঠিকঠাকভাবে পানীয় জলও তারা পাচ্ছেন না। একই ঘটনা আমরা বাগনানের ক্ষেত্রেও দেখেছি। তৃণমূল সরকারের নেতৃত্বে সরকার স্পন্সার আমরা দুর্নীতি দেখছি। সরকারি লোকেদের সাহায্যে আমরা পুকুর ভরাটও চলছে, একইভাবে খাল সংস্কার না হওয়ায়, পলিমাটি না তোলায় সমস্ত কৃষি জমি নষ্ট হচ্ছে। এখানে তৃণমূল সরকার ঘোষণা করেছিল, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে, এবার আমরা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে আমরা বাগনানকে মিউনিসিপ্যালিটি আমরা তৈরি করব। 5 বছর অতিক্রান্ত, আজও বাগনান মিউনিসিপ্যালিটি তারা তৈরি করতে পারে। একইভাবে তৃণমূল কংগ্রেসের যিনি এমপি সাজদা আহমেদ, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা উড়ালপুল করে দেবো, তার জন্য আমরা জমি এখানে অ্যাকোয়ার করা হবে, ল্যান্ড অ্যাকোয়ার করা হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে প্রস্তুত, কিন্তু আপনারা জানেন যে ল্যান্ড অ্যাকোয়ারমেন্টটা স্টেট করে, তার পয়সা দেওয়ার কাজ এনএসিআই দেয়। কিন্তু এক্ষেত্রে পার্লামেন্টে দাঁড়িয়ে এই লোকসভার সাংসদ সাজদা আহমেদ একসেপ্ট করেছেন যে জমি অধিগ্রহণ না হওয়ার জন্য এখানে আমতা এবং লাইব্রেরি মোড় এবং আমতা মোড়ে ওড়ালপুল করে ওঠা সম্ভব হয়, আন্ডারপাস করে ওঠা সম্ভব হয়। আমরা দেখেছি আমতা বিধানসভার ক্ষেত্রে এই সমস্ত ঘটনা একের পর এক সমস্ত বিধানসভাগুলোতে চলছে। এই ঘটনা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। জেলা জুড়ে ইললিগাল মাইনিং একটা প্রধান ব্যবসায় রূপান্তরিত করেছে তৃণমূল। আমরা দেখেছি উদয়নারায়ণপুরের ক্ষেত্রে যে ইললিগাল মাইনিং হচ্ছে, তাতে তার বিধায়কের নাম উঠে এসছে, এবং এই যদি বিধায়কই ইললিগাল মাইনিং এর সরাসরি ইনভলভ হন, তাহলে প্রশাসনের কার ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই সমস্ত বিষয় আগামী দিন আমরা মানুষের কাছে নিয়ে যাব, যেই যাতে আমরা নিশ্চিত যে মানুষ এই তৃণমূল সরকারকে এবার পরিত্যাগ করবেন, এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার গঠন হতে চলেছে, সেই সরকারে এই জেলার সমস্ত বিধানসভায় যাতে ভারতীয় জনতা পার্টি জিততে পারে, তার প্রস্তুতি আমাদের চলছে। আমরা নিশ্চিত পশ্চিমবঙ্গ বিধানসভার আগামী যে সরকার ভারতীয় জনতা পার্টি গঠন করতে চলেছে, তাতে এই উলবেড়িয়া লোকসভার মধ্যে 7টি বিধানসভার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমার পক্ষ থেকে এইটুকুই বলার ছিল। যদি কিছু বাকি বেঁচে গিয়ে থাকে তাহলে দেবাশিস দা আপনাদের বলতে গেছে।